বিশেষভাবে আলেম ও তালেবদের প্রতি কিছু জরুরি কথা, একটি বার্তা জানতে পেরেছি, সেটাই জানাবো। তার আগে ভূমিকাস্বরূপ কয়েকটি কথা বলি। লীগ কখনোই আলেমদের সুনজরে দেখেনি। এর ভুরি ভুরি উদাহরণ আছে। এটা আপনারাও ভালো করে জানেন যে ইসলাম ও মুসলিমদের আত্মপরিচয়কে এরা কতটা অপছন্দ করে। ফতোয়া বিরোধী আন্দোলন, শাহবাগ বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন সহ নানা সময়ে তারা আপনাদের সাথে কী ধরনের আচরণ করেছে সেটা আশা করি ভুলে যাননি। এদেশের মুসলিমদের ব্যাপারে সবচেয়ে অসহিষ্ণু বাম ও নাস্তিকদের এরা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন করে। কথায় কথায় আলেমদের ইজ্জতহানি করার সুযোগে থাকে। শুরুতে তারা চেয়েছিল প্রশাসনকে না নামিয়ে শুধু ছাত্রলীগ দিয়ে ছাত্রদের দমন করতে। সেটা ব্যর্থ হওয়ার পর চেয়েছে পুলিশ দিয়ে দমন করতে। সেটাও ব্যর্থ হওয়ার পর বিজিবি নামিয়েছে। সেটাও ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনী নামিয়েছে। আর বাদ রইল কি? কিছুই না। এখন আর নামানোর মতো কিছুই তাদের হাতে নেই। সর্বোচ্চ বল প্রয়োগ যা দরকার সেটাও তারা করেছে। তবু ছাত্র জনতাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই পর্যায়ে এসে তারা আপনাদের শরণাপন্ন হচ্ছে। আপনাদেরকে নিয়ে শান্তি সমৃদ্ধি রক্ষায় আলেমদের করণীয় বিষয়ক সেমিনারের আয়োজন করছে। তারা আপনাদেরকে অপছন্দ করলেও এটা তারা বুঝে যে আপনাদের মধ্যে অন্যমাত্রা একটি শক্তি লুকিয়ে আছে। আপনারা মিম্বার মেহরাবের জিম্মাদার। এদেশের ধর্মপ্রাণ মানুষজন আপনাদের শ্রদ্ধা করে ও আপনাদের কথা শোনে। আজকে ধর্মমন্ত্রীর ভাষায় কিছু চিহ্নিত তথাকথিত আলেমদের নিয়ে শান্তি সমৃদ্ধি রক্ষায় আলেমদের করণীয় বিষয়ক সেমিনার করেছে। এই শান্তি সমৃদ্ধি রক্ষার মানে কি সেটা আপনারা ভালো করেই জানেন। তবু সংক্ষেপে বললে শত শত মানুষের রক্ত ও আরও শত শত আহত চোখ হারানো মানুষের ক্ষতকে ভুলে যাওয়ার প্রতি নিজ কওমকে আহ্বান করা। মূলত এটি শান্তি রক্ষা নয়, হকদের রক্ষা করা। সম্প্রতি আমরা জানতে পেরেছি কোনো এলাকার ইমাম খতিব মাদ্রাসার মুহতামিমদেরকে প্রশাসনের পক্ষ থেকে খাতির করে দাওয়া করা হচ্ছে। বিভিন্ন কমিউনিটি সেন্টার হলরুমে তাদেরকে কেন ডাকা হচ্ছে এটা জানা কথা। মুহতামিমদের প্রতি নির্দেশ থাকবে মাদ্রাসার ছাত্রদের যেন তারা নিষ্ক্রিয় করে রাখে। ইমাম খতিবদের প্রতি নির্দেশ থাকবে তারা যেন কথিত শান্তি রক্ষায় সাধারণ মুসলিম জনতাকে নিষ্ক্রিয় হতে বলে। আপনারা কোনো কালেই তাদের কাছে এত সম্মানিত ছিলেন না। তাদের পায়ের তলায় আজ মাটি নেই এবং কোনো কিছু দিয়েই জ্বলে ওঠা আগুনকে নিভাতে পারছে না বলেই আপনাদের কাছে ধর্ণা দিচ্ছে তারা। আপনারা এই ফাঁদে পা দিবেন না। পারলে সরাসরি মুখের ওপর না করে দিবেন, না পারলে কৌশলে পাশ কেটে যাবেন। তবু জালিমের জুলুমের পক্ষপাতিত্ব করবেন না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুক। আমিন।